যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের ফার্স্ট ম্যাচ ফুল লেন্থ সবারে ব্যাট চালিয়েছেন আসিফ 4টা রান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তাদের প্রতিপক্ষ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি প্রথম রাউন্ড ক্রস করে তারা উঠে এসেছে দ্বিতীয় রাউন্ডে এখান থেকে যারা জিতবে তারাই যাবে থার্ড রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 16 যাবে রাউন্ড অফ 32 অর্থাৎ সেরা 32-এর খেলা এখান থেকে যাবে সেরা 16 থেকে সেরা 8 সেরা 4 সেরা 2 সেরা 1 খেলা ফাইনাল অর্থাৎ শেষ ইয়েস অর্থাৎ এই রাউন্ডের পরেই কিন্তু বলা যায় যে কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 যেটা প্রি কোয়ার্টার রাইট 8টা দল যখন থাকবে তখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল দেন সেমিফাইনাল দুই ওপেনার মিনহাজুল আবেদিন তার সঙ্গে আলামিন গত ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আবার ব্লক হলে টাইমিংটা মজবুত হয়নি প্লেসমেন্টও ভালো ছিল না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ঢাকা বনাম সিলেটের লড়াই সিলেট থেকে কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটি এসছে সিরাজগঞ্জের মতন জায়গা থেকে ইউনিভার্সিটি এসছে অর্থাৎ এই টুর্নামেন্টটা সারা বাংলাদেশ থেকে এসছে ইউনিভার্সিটিগুলো না থেকে একাধিক ইউনিভার্সিটি এসছে আগামীতে আমরা দেখব যে যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও আসবে 6টি রান পেয়েছেন 16 কোনো উইকেট না হারিয়ে 16টি রান নিয়ে এসছে মিনহাজুলের ব্যাট থেকে মিনহাজুল স্লোয়ার শর্ট বল এবারে এক হাতে পোল কবজিতে কতটা পাওয়ার 6টি রান প্রথম ওভারটা শেষ হলো খুব ভালো সূচনা 22 রান এসছে এক্স্যাক্টলি একটা উড়ন্ত সূচনা কিন্তু বলাই যায় এক ওভারে 22 কোনো উইকেটও তারা হারায়নি তারা মোমেন্টামটা ক্যারি করছে যেখান থেকে শেষ করেছিল প্রথম রাউন্ড অর্থাৎ 179 রান তারা করেছিল যেটা আজকের দিনে একটা সময় পর্যন্ত হাইয়েস্ট টোটাল ছিল পরবর্তীতে 184 করে অন্য আরেকটি দল ও অফ সাইডে খেলতে চেয়েছিলেন ইনসাইড পার্টে লেগেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে দলটির কথা বলছিলাম সেই দলটি তারাই কিন্তু 184 রান করেছিল আজকের দিনের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও ওয়াট আ শট জাস্ট শাফল করে এসে মারলেন বলের লাইনে গিয়ে খেলেছেন পারফেক্ট এক্সিকিউশন সূচনাটা অবশ্যই ভালো দিতে চাইছে মহিলা দর্শক থেকে শুরু করে প্রত্যেকেই চতুর্দিকের গ্যালারিতে কিন্তু দর্শকদের উপস্থিতি সপ্তাহের শেষ ছুটির দিন আগামীকাল ঢাকা সিটি কর্মব্যস্ততা ডুবে থাকবে আউটার এজ কিছুটা রিস্কে শট একটু চেঞ্জ অফ পেস অফ স্টাম্পের বাইরে ছক্কাটা পেলেন বাংলাদেশ ছাত্রলীগ ডাইভার্সিটির অনবদ্য প্রয়াস কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রেজেন্টস বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট 2024 সরাসরি সম্প্রচার একযোগে সাইলেন্ট স্পোর্টসের কল্যাণে ফেসবুক ইউটিউবে বাংলাদেশ ছাত্রলীগ ডাইভার্সিটি এবং সাইলেন্ট স্পোর্টসের নো বল বিমান ফ্রি হিট একটা মৌখিক সংকেত এই ধরনের ডেলিভারি যে তার না দেয় এক্স্যাক্টলি বিকজ এই ধরনের ডেলিভারি কিন্তু আসলে বিপদ হতে পারে ব্যাটারের জন্য যদি মাথায় লাগতো তাহলে কিন্তু একটা অঘটন হয়তো ঘটতে পারতো বলটা কিন্তু আসলে কিছুটা হেভি যদিও ক্রিকেট বলের মতো না বাট বলটা যথেষ্ট হেভি ও ডাউন দ্য ট্র্যাকে এসে অন সাইডে খেললেন ওয়াইড স্লোয়ার অঞ্চল ক্লিয়ার করে দিয়ে 6টি রান
প্রথম ম্যাচে যে ধরনের রূপটা দেখিয়েছিলেন সেই একই রূপ দেখানোর চেষ্টা দ্বিতীয় ম্যাচে নকআউট সিস্টেমের টুর্নামেন্ট আল আমিন প্রথম ম্যাচে সেরা খেলার হয়েছিলেন, এই মুহূর্তে তিনি ফেস করছেন প্রথম ম্যাচে 11 বলে 52 রানে ঝরে এর সাথে একটা উইকেট নিয়ে সেরা খেলার হয়েছিলেন আল আমিন। আম্পায়ার নাজমুল হাসান তাকে দেখছেন বোলার্স প্রান্তে। অ্যারন দ্য উইকেট অ্যাঙ্গুলার পরাস্ত করেছেন, হালকা সুইং বাট পেসটাকে কাজে লাগিয়েছেন। দ্বিতীয় ওভারটাও শেষ হলো 42, এই ওভারে 20 রান, প্রথম ওভারে 22, দ্বিতীয় ওভারে 20, 42 কোনো উইকেট না হারিয়ে। চারটা ওভার, ইনফ্যাক্ট 5টা ওভার বাকি। দর্শকদের উপস্থিতি বাড়ছে, 3 নম্বর দিনটা পার হচ্ছে আজকে, আগামীকাল 4র্থ দিন। শর্ট বল মিনহাজুল তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, বড় ছক্কা পুল শটে, পানসা বোলিং, ধুমধারাক্কা ব্যাটিং। মিনহাজুল আবেদিন 28 রানে পৌঁছে গেছেন 7 বল খেলে, 2.1 ওভারে 48। স্কোরবোর্ড টিকিং অন। ও হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, রুফে লেগেছে কিনা, ও পুট আউট। যদিও বলটা অনেক উপরে উঠেছিল, বলে শেষ পর্যন্ত চোখ রাখতে পারেননি বলেই কিন্তু ক্যাচটা ছেড়ে দিয়েছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির সমর্থকেরা এখন জায়গা দখল করা শুরু করেছেন, তাদের খেলা সবার শেষে এখনই তারা জায়গা নেওয়া শুরু করেছেন এবং এখনো পর্যন্ত এই ইউনিভার্সিটির স্টুডেন্টরাই যারা অধিক সংখ্যক দর্শক মাঠে নিয়ে এসে খেলা থেকে উদ্দীপ্ত করেছেন। তাদের ম্যাচ রয়েছে আজকে দিনের শেষ ভাগে, হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিরুদ্ধে তাদের ম্যাচ। তবে তার আগে আরো দুটো ম্যাচ রয়েছে, এরপরে আরো দুটো ম্যাচ, তারপরে তাদের খেলা। টস জিতে ফিল্ডিং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে লড়াই। রাইট, আমরা জেনারেলি দেখি যে ইন্টার ইউনিভার্সিটি একটা টুর্নামেন্ট হয়ে থাকে, যেটা হচ্ছে ক্রিকেট বলে হয়, সেখানে সরকারি ইউনিভার্সিটিগুলো অংশগ্রহণ করে, বাট বেসরকারি ইউনিভার্সিটির জন্য কিন্তু বেশ ভালো একটা প্ল্যাটফর্ম। এর আগেও আমরা দেখেছি ক্লেমন তাদের আয়োজন, এবারে বাংলাদেশ ছাত্রলীগ তাদের আয়োজন দেখছি। সো বেসরকারি ইউনিভার্সিটিগুলোর জন্য ভালো একটা অপরচুনিটি এবং সুযোগ, তাদের প্লেয়াররাও যে ভালো খেলতে পারে সেটার বহিঃপ্রকাশ কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, আকরাম ভাই খালেদ মাসুদ পাইলটদের সেই টুর্নামেন্টটাই একমাত্র ইনডোর ক্রিকেটে ইউনিভার্সিটির জন্য। তবে সেখানে খেলে 32টা দল, এখানে 64টা টিম। বাংলাদেশের সবগুলো বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়। উইকেটের পতন দেখুন, তুলে দিয়েছিলেন একেবারে সহজ একটা ক্যাচ, খুব জোরে সোরে টাইমিংটা হয়নি। আলামিন ফিরে গেছেন, দর্শকেরা প্রত্যেকে এনজয় করছেন। রাইট, প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। সাধারণত নারীদের মধ্যে এই ক্রেজটা কম থাকে ক্রিকেট কিংবা ফুটবলের প্রতি, স্পোর্টসের প্রতি ইনফ্যাক্ট ক্রেজটা কম থাকে, বাট আজকে এর আগেও আমরা দেখেছি, আগের দিনগুলোতে খেলা হয়েছে, আজকেও কিন্তু দেখছি প্রচুর নারী দর্শক এসেছেন। আপিল হয়েছে বাট মনে হয় না আউট দেবেন। কেন আউট দেবেন? পিচিং আউটসাইড দ্য লেগ, হাইট ছিল, লেগ বাই সূত্রে 4টা রান।
আরো 4 রান। 59 এক উইকেটে। হেলদি টোটাল। তার কোনো চেষ্টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের বিরুদ্ধে। কৃষিতে বাংলাদেশ নির্ভর করে কৃষির উপরে। আপেল 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 মিনহাজুল খান এবারে গুড ইয়র্কার মিডল লেগ পিচিং এর লাইন। এবার আর রক্ষা নেই, আম্পায়ার জানিয়ে দিলেন ইয়েস আপনার সময় শেষ। সাথে সাথে ব্যাটসম্যান প্যাভিলিয়ন মুখে মিনহাজুল আরো একটা ইম্পর্টেন্ট ব্রেক থ্রু। 2 উইকেট পড়লো 59 রানে। দ্যাট ওয়াজ প্লাম্প, একেবারে আউট হয়ে যেতেন যদি তার পাগুলো মিস করতো, বোল্ড হয়ে যেতেন। এই আউট না দিলে চাকরি থাকতো না আম্পায়ার নাজমুল হাসানের। রাইট, খালি চোখে দেখে মনে হচ্ছিল ডেফিনেটলি মিডল এবং লেগ স্টাম্পের মাঝামাঝি জায়গায় হিট করতো। নতুন ব্যাটার নেমেছেন। ও হোয়াট এ শট, দ্যাটস এ পিক আপ শট, অ্যাবসলিউটলি ট্রেমেন্ডাস। মাঝ ব্লেডে নিয়েছেন, চুসি টাইমিং, হাফ ভলি, ভালো পানিশড। 65 2 উইকেটে। রিফাত হাসান ম্যানেজিং ডাইরেক্টর ডাইভার্সিটি, আসিফুল হাসান শান্ত আরেক গেস্ট, সাবেক জাতীয় ক্রিকেটার সহ প্রত্যেকেই সপাটে ব্যাট চালাচ্ছেন। চিন্তা ভাবনা একটাই, পাহাড় সম রান দরকার, হেলথ একটা টোটাল দরকার, সেটা হতে পারে 150 প্লাস। তাহলে নিশ্চিন্তে বোলিং করতে পারবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোলাররা। উইথ ডিউ রেসপেক্ট, আমার ডাউট আছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি তারা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছিল, মাত্র 41 রান সংগ্রহ করেছিল, তারা কি এই রানটাই তারা করতে পারবে কিনা কুমার? আসলে ক্রিকেট তো বলা মুশকিল। সাউথ আফ্রিকার কথাই চিন্তা করেন না, এই যে টুক 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 করতে করতে ফাইনালে বাংলাদেশের কাছে 4 রানে জিত, নেপালের কাছে কোনো রকমে 1 রানে জয়। কি পরিমাণ লাখ ফেভার করেছে। 6 4 লেন্থ পাওয়ার হিটিং। টানা 4টা ছক্কা আমরা দেখলাম এই ব্যাটারের কাছ থেকে। হোয়াট এ প্লেয়ার, হ্যাট্রিক সিক্সেস। কোয়াড্রাপল 6, যেটা কোয়াড্রাপল 100। ব্রায়ান চার্লস লারা ক্রিকেটের বরপুত্র, শুধুমাত্র তার নামের পাশে। এবং সেই রেকর্ডটা আসলে ভাঙবে কিনা বা সেটা একটা চিন্তার বিষয়। এবং আপনি দেখুন মডার্ন ডে ক্রিকেটে কিন্তু এর কাছাকাছি গিয়েছিলেন, খুব একটা কাছাকাছি না হলেও ডেভিড ওয়ার্নার 335, অপরাজিত মাইকেল ক্লার্ক 329 করেছিলেন। বাট তারা আসলে আগের দিনের যেরকম ক্রিকেটটা যে টেস্টের ড্র হলেও সেটা খুব একটা ম্যাটার করতো না, কিন্তু এখন কোনো টিমই চায় না আসলে ড্র করতে, সময় থাকতে ডিক্লেয়ার করে দেয়। যেটা মাইকেল ক্লার্ক যেটা করেছিলেন 329, সেটা 3 দিন, অর্থাৎ 3 দিনের খেলা চলছিল তখন তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। 2 দিন বাকি ছিল, সো সুযোগ কিন্তু একটা ছিল। ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে 1.5 দিন বাকি ছিল। দেখুন এখনকার টি20 আসার কারণে টেস্ট ম্যাচ হয়ে গেছে আরো ফাস্ট। একদিনে 400 প্লাস রান উঠছে, আর আগে আপনার একদিন 250 রান মানে অনেক কিছু। এরপরে হলো 300, এখন 400 রান একদিন উঠে যাচ্ছে। উইকেটেরও চরিত্র পরিবর্তন হয়েছে, ব্যাটসম্যান এগ্রেসিভ হয়েছেন। অর্থাৎ যত আধুনিকতা আসছে ততই কিন্তু ক্রিকেটের রং বদলাচ্ছে। এক্স্যাক্টলি, আপনি যে কথাটি বললেন সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইফ আই এম নট রং 2013-14 মৌসুমে অস্ট্রেলিয়া একদিনে 477 রান করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে 2 উইকেটে। মাইকেল ক্লার্কের ওই যে ডাবল সেঞ্চুরি ছিল। সেটাই বললাম যে একদিন 400 রানের বেশি উঠে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই টি20 এত পরিমাণ পাওয়ার হিটিং, যে পাওয়ার হিটিংটা টি20তে করছে সেটা আবার টেস্ট ম্যাচে গিয়েও করছে। এক্স্যাক্টলি, সেটার পুনরাবৃত্তি দেখছি, যেটা আমরা ইংল্যান্ড ক্রিকেটের মাঝে বর্তমান সময়ে দেখছি। তারা শুরু থেকেই হিট করা শুরু করে। আরো একটা ছক্কা এই মুহূর্তে। এখানে কিন্তু একটা প্রো টি20 চলছে, টি20-র চেয়েও বেশি কিছু
যেটাকে বলে সিক্স সাইড, এক্স্যাক্টলি মালয়েশিয়ায় যেটা হতো। যেখানে আকরাম খানের নেতৃত্বে 90-এর দশকে ওয়াসিম আকরাম পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল, যদিও অল্পের জন্য শিরোপা জেতা হয়নি। রমি ভাই খেলতেন, আকরাম ভাই খেলতেন, নান্নু ভাই খেলতেন। নতুন ওভার, পঞ্চম ওভারটা শেষ হবে। 5 ওভারে 101 উইকেটে 24 রাকিব হোসেন, মারুফ 18। একজন খেলেছেন 4 বলে 24, রাকিব মারুফ খেলেছেন 5 বলে 6 বলে 18। মহিলা দর্শক ক্রিকেটের প্রতি যাদের আকর্ষণ বেড়েছে, দেশের ক্রিকেটে প্রথম ট্রফি আসে নারীদের কল্যাণে 2018 সালে এশিয়া কাপ বিজয়। তবে দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যুবাদের মুজিব বর্ষে 2020 সালে যুব বিশ্বকাপের কাপে চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে আকবর আলীর নেতৃত্বে, যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দেশের ক্রিকেটের পালকে। ব্লক হলে ইয়র্কার তারিফুল 2 ওভার 1 বল 31 রান, একটা উইকেট, বেশ খরচে। ও পুল করেছেন সময় নিয়ে, drags it into the onside, 6 runs. $107, 2 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। দ্বিতীয় বলটি হলো সেই বলে 6, এবারে প্লেনে মিস, আবারও লেগ সাইডে ঘুরিয়েছিলেন। প্রতিটা বলে বলে চার্জ করছেন ব্যাটাররা, কারণ একটাই সেফ জোন চাই, রান করে একটা সেফ জোনে থাকবো, বোলারদের জন্য প্রেসার মুক্ত থাকবে। ড্রাইভ 107, 4 উইকেটে একটা বাউন্ডারি স্ট্রেট ইস অঞ্চল দিয়ে পাওয়ারের কাছে হার মেনেছেন ফিল্ডার। পরের বল এবারে স্লোয়ার ট্রাই করেছিলেন, চেঞ্জ অফ পেস, কোনো কাজ হয়নি, ব্যাটসম্যান অপেক্ষা করেছেন। বোলার্স ব্যাক ড্রাইভ, 6 রানস। Raining boundaries here in শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এবারে হোয়াইট বল কল করলেন কিনা, নো বল কল করেছেন। নো বল যেহেতু হলো, পরের বলটা ফ্রি হিট, দেখা যাক ফ্রি হিট ডেলিভারিটি দিয়ে কি করতে পারেন। ও হেলিকপ্টার শট, পায়ের গোড়ায় বল, জায়গা তৈরি করে ধোনিকে করে দিলেন একটা কপি। ধোনি 3 কেজি দুধ খেত, এই ব্যাটসম্যান কয় কেজি খায়? 1 পোয়া খায় কিনা সন্দেহ আছে। রাইট, ধোনি প্রচুর পরিশ্রমী একজন ক্রিকেটার ছিলেন এবং খাবার দাবারের প্রতিও কিন্তু বেশ যত্নশীল, রক্ষণশীল ছিলেন তিনি। ও দুধ, ভেজিটেবল এগুলো বেশি খেতেন, মাংসটা কম খেতেন, যেটা জানা যায়। মাংস থেকে আপনার ভেজিটেবল বলেন, ফ্রুটস বলেন, দুধ বা দুধ জাতীয় যে জিনিস, ছানা, এইটাতে কিন্তু আপনার মাসেলের যে শক্তি অনেক অনেক গুণ বেড়ে যায়। মাংস দরকার আছে, বাট চর্বিবিহীন মাংস। স্লোয়ার, গুড, ভেরি গুড স্লোয়ার, ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন। একটা রানে এসছে, তবে যেভাবে শর্ট সিলেকশন করেছিল তাতে মনে হচ্ছিল ছক্কা পাবেন। ঠিক তাই, বাট লাগাতে পারলেন না। আমির তিনি বল করছেন, রাকিব হোসাইন একেবারে 50-এর দ্বার প্রান্তে অন সাইডে ঘুরিয়েছেন, 6 রানস, এবং রাকিব তাকে অবসরে চলে যেতে হবে। চলে যাচ্ছেন তিনি, 52 রান তিনি করেছেন 15 বল খেলে।
দুর্দান্ত ব্যাটিং, মনে হচ্ছে এই ম্যাচেও হয়তোবা 150 আমরা দেখতে পারবো, 179 হবে না হয়তো, বাট 150 হতে পারে, বাট সেই কথা বলতে বলতে আরো একটি উইকেট। সো দুটো উইকেট পড়ে গেল পরপর। আমির, হি ইজ অন এ হ্যাট্রিক। একটু স্লোয়ার জাতীয় ব্যাটসম্যানকে সরে গিয়ে শট খেলতে বাধ্য করেছেন এবং ভুলের ফাঁদে ফেলে উইকেটটা নিয়েছেন। দেখুন, ও পরের বল, তানভীর তুলে দিয়েছেন, আরো একটা ছক্কা অফ দ্য মার্কে তানভীর। এই মুহূর্তে স্কোরটা আরো একটু বাড়ল, 142 সেফ জোনে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, স্লোয়ার, একটা স্লোয়ার, তার আবার শর্ট বল, 7 ওভার শেষ হলো। 148, 3 উইকেটে টার্গেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে 149। এই মুহূর্তে ভালো দর্শক গ্যালারি বিভিন্ন সাইডে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রেজেন্টস পিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট 2024 তৃতীয় দিনটা পার হচ্ছে। স্কোর কার্ড, একটি করে উইকেট উজ্জ্বল এবং তহিন, অতিরিক্ত থেকে এসছে মোট 19টি রান। 100 এখানে বসো না। একশো 49 রানের টার্গেট। সজীব প্রস্তুত হচ্ছেন। আগের ম্যাচে 4 উইকেট নিয়েছেন। প্রথম বল ফুল লেন, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছেন, বাট ডট বলটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বিশাল একটা টার্গেট তাদের সামনে 149। সুইং এ মিস, অফ স্টাম্পের বাইরের বল।
আগামীকাল চতুর্থ দিন সকাল 8টা থেকে ম্যাচ। আর একবার সুইং এ মিস। একের পর এক ডট বল, রিকোয়ার্ড রান রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, প্রেসার বাড়ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে। আরো একবার পরাস্ত। মিলন স্ট্রাইকিং এন্ডে আছেন, 4টা ডট বল, 149 রান যখন আপনি চেজ করবেন, অর্থাৎ 148 যখন চেজ করবেন, 149 রানে ব্যাট করবেন, সো 4টা ডট বল দেওয়ার মতো লাক্সারি কিন্তু আপনার নেই। আরও একটা ডট বল অফ স্টাম্পের বাইরে। দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির। মেইডেন হতে পারে সজীব, যিনি আসলে এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ও একটুর জন্য লেগ স্টাম্পটাকে মিস করলো, দ্যাট ওয়াজ ভেরি ক্লোজ। দুটো রান পেয়ে যাবেন, লাকিলি দুটো রান পেয়ে গেল সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। 147 রান প্রয়োজন তাদের 6.1 ওভারে। ওভারে শেষ বল, এবারে কিন্তু বডিতে লেগেছে। আরো একটা ডট বল, 6টি ডট বল করলেন সজীব, বাট মেডেন পেলেন না একটি ওয়াইড দেওয়ার কারণে। বাট কনভিন্সিং ওভার ফ্রম সজীব। 1 ওভার শেষে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির সংগ্রহ 2, কোনো উইকেট না হারিয়ে। নবীন এবং প্রবীণ দুই ধরনের দর্শকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সবাই খেলা উপভোগ করছেন। বাংলাদেশ আসলে ক্রিকেট পাগল জাতি, সো যেখানেই ক্রিকেট হয় সেখানেই কিন্তু দর্শক হয় বাংলাদেশে। এবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, ডিরেক্ট হিট, গন, হোয়াট আ থ্রো, মেসমারাইজিং। রিপ্লে দেখুন, একেবারে লং লং অ্যাওয়ে, মাইলস অ্যাওয়ে যেটাকে বলে, অনেক দূরে ছিলেন। নতুন ব্যাটার আমির এসেছেন। আমির নন স্ট্রাইকিং এন্ডে আছেন। ঘুরিয়েছিলেন লেগ সাইডে, মিস করলেন। That's a wide, yes, good call from the umpire. Ooh, just ব্যাটের খানিকটা বাইরে দিয়ে উইকেট কিপারের গ্লাভসে গেল। বল, ফ্লিক অফ দ্য রিস্ট, 6টি রান স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে। আরো 6টি রান, ইনফ্যাক্ট ইনিংসের প্রথম 6 আমরা দেখলাম। এর মধ্যে সংগ্রহ 10, 1 উইকেট হারিয়ে। Once again, it's a great shot. Dispatched into the ground for a 6. একেবারে রুফের কাছাকাছি কিন্তু বলটা গিয়েছিল। Oh yes, gone outside edge.
edge and comparatively taken by the wicket keeper. খুব কুইক কিন্তু এই বলটা করেছিলেন, বলে পেস দিয়েছিলেন, যে কারণে কিন্তু পেসে বিট হলেন এবং কিছুটা সুইং আউট সুইং থাকার কারণেই ব্যাটার তার আউটসাইড এইজটাকে খুঁজে পেলেন। নতুন ব্যাটার আসাদুজ্জামান, তিনি এসছেন। ও ইয়ারে সুইং দিচ্ছেন তানভীর, মাই গুডনেস, বেশ ভালো বোলিং করে যাচ্ছেন তানভীর। এই ওভারে দুটো উইকেট পেয়েছেন, দুটো ছয় যদিও কনসিড করেছেন, কিন্তু দুটো উইকেট তিনি এই ওভারেই পেয়েছেন। দুটো উইকেট হারিয়েছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং দুটো উইকেটই তার নামের পাশে। এবারও একটা ওয়াইড, আবারও সুইং, আউট সুইংটা কন্টিনিউ করে যাচ্ছেন। এক 1.5 ওভারে 20 রান, 2 উইকেট হারিয়ে আবারও একটা ওয়াইড, আরো দুটো রান। Oh, just fallen short. Fallen short inside the rope এবং 4টি রান easily taken, boundary। 2 ওভার শেষে 26, আশানুরূপ রান কিন্তু হয়নি। 149 রান করতে হবে জয়ের জন্য, আর মাত্র 5 ওভার বাকি। 5 ওভারে প্রয়োজন 122, which is very very tough for Sylhet Agricultural University from here on. দুটো উইকেটও তারা হারিয়ে ফেলেছে, সো উইকেটটাও কিন্তু কনসার্নে থাকতে হবে, উইকেট হাতে রাখতে হবে, এট দ্য সেম টাইম অ্যাক্সিলারেট করতে হবে। ও আউটসাইড এজ, ফিল্ডার নেই, কিছুটা ফাইনাল পজিশনে দাঁড়িয়েছিলেন থার্ড ম্যানের ফিল্ডারটা এবং থার্ড ম্যান অঞ্চলে দৌড়ে গিয়ে বলটাকে থামালেন। আবারও মিস করলেন, আরো একটা ডট বল। ডট বল দিয়ে শুরু হয়েছিল এই ওভারটি, পরের বলে সিঙ্গেল, তৃতীয় বলে আবারও একটা ডট। 27, 2 উইকেট হারিয়ে 2.3 ওভারে। ও अगेन মিস, চেষ্টা করছে রানের গতিটা বাড়ানোর জন্য, তবে ম্যাচ পুরোপুরি কন্ট্রোলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। 148 রানের পুঁজি তাদের। আবারও মিস, সুইং, ডট বল। এরপরের যে ম্যাচ, তৃতীয় রাউন্ডের সিটি ইউনিভার্সিটির প্রতিপক্ষ চট্টগ্রাম ভেটেরিনারি and Animal Science and University. ডট বল দিয়ে সমাপ্ত হলো।
ডট বল দিয়ে শেষ হলো আরো একটি ওভার। 3 ওভার শেষে 27, 2 উইকেট হারিয়ে। এক্সেলেন্ট ওভার। লাস্ট ওভারটাও ভালো হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির। নতুন ওভার, একটা বাউন্ডারি, বাট খুব ভালো ফিল্ডিং। শেষ মুহূর্তে ক্রিকেট ছেড়ে ফুটবলটা পা দিয়ে বলে গতিরোধ করেছেন, আটকে গেছে বল। একটা রানই সন্তুষ্ট ব্যাটাররা। নিয়ন্ত্রণ ম্যাচে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আগামীকাল শেষ 12টি ম্যাচ দ্বিতীয় রাউন্ডে। প্লেড অন স্টাম্পের উপরে, অফ স্টাম্পের উপরে ইয়র্কার, ক্রস ব্যাটে খেলতে গেলেন, প্লে ডাউন হয়েছেন। 3 উইকেটে 8। একেবারেই যেন গেম থেকে বের হয়ে গেল সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখান থেকে এই ম্যাচটা জয়লাভ করা কিন্তু অনেক অনেক বেশি কষ্টসাধ্য, কষ্টকর হবে তাদের জন্য। নতুন ব্যাটার নেমেছেন, বাট কি করতে পারবেন দলের জন্য সেটাই প্রশ্ন থেকে যায়। পুরো স্টাম্প কিন্তু গার্ড দিয়ে দাঁড়িয়েছেন ব্যাটার। ও, একটা 4 পেয়ে যাবেন। গুড স্কোয়ার ড্রাইভ। গুড শট। 4টি রান, সেই সাথে রান বাড়লো 32। 3 উইকেট হারিয়ে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এবারে কিন্তু মিস করলেন। অন সাইডে খেলতে চেয়েছিলেন কিন্তু বলের ডিরেকশন হয়েছে অফ সাইডে।